মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ ২১ দিনে গড়িয়েছে। উভয় পক্ষের জ্বালানি অবকাঠামোতে পাল্টাপাল্টি হামলায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। প্রতিশোধ নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। অপরদিকে টানা হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি ইসরায়েলের। উদ্ভূত পরিস্থিতিতে চরম জ্বালানি সংকটের শঙ্কায় অবিলম্বে হামলা বন্ধ করে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতারা। শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার জবাবে এবার পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করল ইরান। বৃহস্পতিবার জেরুজালেমে বেজে ওঠে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন। শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। এর আগে ইরানি হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। এছাড়া যুদ্ধে প্রথমবারের মতো তেহরানের ছোড়া গোলায় মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়ে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করে। আমার আছে টর্নেডো, আপনার আছে তো? এরই মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করলেন, টানা হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার সিদ্ধান্ত সম্পূর্ণ ইসরায়েলের নিজস্ব ছিল জানিয়ে বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো হয়নি। জ্বালানি খাতে এই পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বড় প্রভাব পড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অবিলম্বে বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন ইইউ প্রধান উর্সুলা ভন ডার লিয়েন সহ ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা। নিবির আমিন, নিউজ 24।